আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই সুস্থ আছেন। তো যাই হোক, অবশেষে গত 2022, 23, 24 এই সালগুলার পাসপোর্টগুলা যেগুলো আটকে আছে, অবশেষে কিন্তু একটা মুক্তির পথ, অথবা বলতে গেলে এই পাসপোর্টগুলা নিয়ে কথা বলতে ইটালি সরকার, জর্জিয়া মেলোনি, এই যে এটা জুলাই মাস চলতেছে, আগামী আগস্ট মাসের 3 তারিখে সে বাংলাদেশে আসতেছে। তো এটা কনফার্ম হয়ে গেলাম আমরা যে আহ, আগামী আগস্টের 3 তারিখ জর্জিয়া মেলোনি বাংলাদেশে আসবে, এবং 2023, 24, 25 এই সালগুলার পাসপোর্টগুলা যেগুলো আটকে আছে, রিটার্ন পাসপোর্ট, এরপরে স্ক্যান কপির পাসপোর্ট, যত সব পাসপোর্টগুলা নুলাস্তাগুলো আটকে আছে, এগুলা নিয়ে কাজ করতেই কিন্তু সে এইখানে আসতেছে। এবং এটা যে আমি বলতেছি, এটা কিন্তু আমার কথা না, এটা নিয়ে অলরেডি একটা নিউজ হয়ে গেছে। আপনারা যদি নিউজটা না দেখেন, এটা যতদূর সম্ভব চ্যানেল 24 নিউজটা করছে, আমরা স্ক্রিনে সরাসরি আপনাদেরকে দিয়ে দিব। আপনারা একটু স্ক্রিনে ফলো করে নেন, নিজে আপনারা দেখতে পারবেন, বুঝতে পারবেন যে এখানে তারা কি বলতেছে। এই যে আটকে থাকা পাসপোর্টগুলো নিয়ে, রিটার্ন পাসপোর্ট নিয়ে, এবং 26 সাল, 27 সাল, 28 সাল এই 3 বছরে যে 5 লাখ কর্মী নেওয়ার কথা আছে, এগুলা নিয়েও কিন্তু আয়সা কথাগুলা বলবে। এখন 23 তারিখে মানববন্ধনের আগে মানববন্ধন করতে চাইতেছেন 23 তারিখে, এখন আগস্টের 3 তারিখ আর এদিকে 23 তারিখ, মাত্র 10 দিন। 10 দিনের ব্যবধানে একটা মানববন্ধন করা যাবে কিনা ভিডিও শেষে আমি বলতেছি। আপনারা একটু স্ক্রিনে ফলো করেন, আগে ভিডিওটা দেখে আসেন। ইতালিতে দালালের ফাঁদে পড়ে বৈধতা হারানোর ঝুঁকিতে বাংলাদেশিরা। ডিক্রিটো ফ্লুসো 2022 ও 23-এর আওতায় স্পন্সর ভিসায় আসা অভিবাসীরা বর্তমানে রেসিডেন্স পারমিট না পেয়ে চরম অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন। অভিযোগ উঠেছে, স্পন্সর মালিকরা অনুমোদিত সীমার চেয়ে বেশি শ্রমিক এনেছেন ইতালিতে, এতে আটকে গেছে বহু আবেদন। জটিলতা আরও বাড়ছে দালালদের দৌরাত্ম্যে। বৈধভাবে ইতালিতে এসেও বর্তমানে অনেকেই আছেন অবৈধ হওয়ার শঙ্কায়। এমন পরিস্থিতিতে বাংলাদেশ দূতাবাস ও সরকারের হস্তক্ষেপ কামনা করছেন ভুক্তভোগীরা। দেশে আসার পরে এখানকার একটি প্রশাসনিক দপ্তর প্রেপুত্তরা, তারা বলছে আমাদের যে প্রক্রিয়া যেটি রয়েছে ওয়ার্ক পারমিশন তারা স্থগিত করে দিচ্ছে। অনেকে প্রেপুত্তরার বিরুদ্ধে আদালতে মামলা করছে। দালালে বলছিল 6 মাসের ভিতরে কাগজ পাইয়ে দেবে। এখন 2 বছরের প্লাস, এখন পর্যন্ত আমি কাজ করার অনুমতিও পাইনি। অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের আকুল আবেদন, যেন আমরা এই ওনাদের কাছে কোনো সাহায্য পেতে পারি। দর্শক, এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে ইতালি থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সজীব আহমেদ রিয়ন। রিয়ন, ইতালিতে বৈধতা হারানোর যে শঙ্কার যে বিষয়টির কথা বলা হচ্ছে, একটু বিস্তারিত জানাবেন। আপনাকে ধন্যবাদ। দালালের খপ্পরে পড়ে বৈধভাবে ইতালিতে এসে উপবাসী বাংলাদেশিরা অবৈধ হয়ে যাচ্ছে। এর মূলত কারণটি হচ্ছে, দালাল যারা আছে তারা কিন্তু এই ইটালিয়ান যে মালিক আছে, মালিকের কাগজপত্র নিয়ে কিন্তু একজনের কথা বলে কিন্তু একাধিক ব্যক্তির ওয়ার্ক পারমিট বের করে নিয়ে আসে, যার ফলে কিন্তু এই যেই লোকগুলো 2022 সাল 23 সালে যারা ইটালিতে প্রবেশ করেছে বৈধভাবে, তারা কিন্তু যখন মালিকের সাথে যখন যোগাযোগ করার চেষ্টা করে, তখন কিন্তু মালিক তাদেরকে একটি কথা বলে, সেটি হচ্ছে যে আমি তোমাকে তো চিনছি না, বা মালিক কিন্তু তাদেরকে অস্বীকার করে। কেননা মালিক কিন্তু একজনের জন্য আবেদন করেছে, কিন্তু দালাল কিন্তু এই একজনের সুযোগ নিয়ে কিন্তু একাধিক ব্যক্তির জন্য আবেদন করে একাধিক ব্যক্তিকে এটি কিন্তু 2022 সাল 23 সাল কিন্তু চরম আকারে আসলে এই অনিয়ম দুর্নীতি কিন্তু বিশেষ করে বাংলাদেশি যারা আছে তাদের ক্ষেত্রে কিন্তু হয়েছে। এখন যারা এখানে ইটালিতে যারা বসবাস করছে প্রবাসী বাংলাদেশি, তারা কিন্তু অবৈধ হয়ে রয়েছে। প্রায় 2 বছর ধরে তাদের ডকুমেন্ট বা তাদের কাগজপত্র কোনো কিছু হচ্ছে না, যার ফলে তারা বাসস্থান এবং কর্মস্থান এবং চিকিৎসা কোনো কিছুই তারা কিন্তু পাচ্ছে না। তারা একটি মানবিক জীবন আসলে পার করছে এখানে। এখানে বাংলাদেশ আসলে দূতাবাসের সাথে আমি কথা বলেছি, দূতাবাসের রাষ্ট্রদূতের সাথে কথা বলেছি। তিনি অফিসিয়ালি আসলে কথা বলতে রাজি না হলেও তিনি জানিয়েছেন যে তিনি এই বিষয়টি আসলে দেখছেন এবং এটি নিয়ে তারা কাজ করছেন। এবং এখানকে যারা ভুক্তভোগী যারা আছে, তারা কিন্তু আগামী সপ্তাহে একটি
আন্দোলনের ডাক দিয়েছে। তারা এই বিষয়ে আসলে বৈধভাবে ইটালিতে এসেও অবৈধ হয়ে যাচ্ছে, এটা আসলে সরকারের দৃষ্টি দেওয়া উচিত বলে তারা মনে করে। তারা আগামী সপ্তাহে একটি আন্দোলন করার কথা জানিয়েছে আমাকে, এবং আগামী মাসে জর্জিয়া মেলোনি বাংলাদেশে 3 তারিখে, আগস্টের 3 তারিখে বাংলাদেশে তিনি যাবেন। হয়তোবা সেখানেও এই বিষয়টি নিয়ে আলাপচারিতা হতে পারে। এই ছিল বিস্তারিত। জি রিয়ন, আপনি দালালদের বিষয়টি বলছিলেন, তারপর আরেকটু বিস্তারিত জানতে চাই যে দালালরা আসলে ঠিক কিভাবে সুবিধা নিচ্ছে, শিক্ষার্থীরা কোনো ঝুঁকির মধ্যে রয়েছে কিনা, এই বিষয়টি একটু জানাবেন। আসলে বিষয়টা হচ্ছে দালালের বিষয়টা কিন্তু প্রত্যেকটা সেক্টরে এই যে ফ্লুসি আসলে ডিক্লেয়ার করা হয়, দালাল কিন্তু একটি চক্র কিন্তু সক্রিয় হয়ে ওঠে এই ফ্লুসিকে ঘিরে। সেটি স্টুডেন্ট ভিসা থেকে নিয়ে টুরিস্ট ভিসা, প্রত্যেকটা বিষয় কিন্তু তারা সক্রিয় থাকে, এবং তারা এই বিশেষ করে বাংলাদেশি যারা আছে তাদেরকে কিন্তু টার্গেট করে থাকে, এবং তাদের থেকে প্রায় 20 থেকে 22 হাজার এরও পর্যন্ত তারা কিন্তু নিয়ে থাকে। এবং তারা কিন্তু এই টাকা নেওয়ার ফলে এক পর্যায়ে যারা ভুক্তভোগী যারা ইটালিতে আসে তারাও কিন্তু অবৈধ হয়ে যাচ্ছে, সেখানে কাগজ পাচ্ছে না। এবং ইটালি সরকার কিন্তু এই দালালদের প্রতিও কিন্তু একটি বড় অভিযান আসলে তারা শুরু করেছে। একাধিক ব্যক্তিকে ইতিমধ্যে কিন্তু আটক করা হয়েছে। এই ছিল বিস্তারিত ইটালি থেকে। জি রিয়ন, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, ইতালি তো যাই হোক, এই চ্যানেলের নিউজটা আপনারা দেখলেন এবং বুঝতে পারলেন যে এখানে তারা কি বলতে চাইতেছে, এবং আগামী আগস্ট মাসের 3 তারিখে মেলোনি সরকার বাংলাদেশে আসতেছে। এখন মানববন্ধন যদি করা হয়, আমি বলছিলাম মানববন্ধন নিয়ে একটা কথা বলবো। মানববন্ধন যদি করা হয়, কড়াভাবে করা হবে, কোনো প্রকার হট্টগোল করা যাবে না, ভাঙচুর করা যাবে না। ওইখানে যায় জাস্ট প্রেস কনফারেন্সের মাধ্যমে জানাইতে হবে, এবং একদম এই কথাবার্তাগুলো যাতে উপর মহল পর্যন্ত যায় সেটার একটা ব্যবস্থা করতে হবে। তো আশা করি মোটামুটি আকারে কথাগুলো বুঝছেন। 23 তারিখে মানববন্ধন হবে, এটা কনফার্ম থাকেন আপনারা, কারণ যেহেতু মেলোনি সরকার আসতেছে এগুলো নিয়ে কথা বলবে, আর কথা বলার আগে এই মানববন্ধনটা করা 100% জরুরি। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে আগামীকাল একটা ছোটখাটো ইনফরমেশন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। মজুমদার ফ্রম ইটালিয়ান ইউরোপ, এই দুইটা ইউটিউব চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।